ঈশান, ঈশান আমি ভাবিনি এমন কিছু হবে। সব সব শেষ হয়ে গেছে। হ্যাঁ নম্রতা, আমার কথাটা শোন, আমাকে ছেড়ে যাস না। আমি থাকতে পারবো না তোকে ছাড়া। যতদিন না সব ঠিক হচ্ছে আমরা এইভাবেই দেখা করি। না ঈশান, আমার দ্বারা হবে না। বাড়ির লোকের বিরুদ্ধে গিয়ে এই সম্পর্ক আমায় খুশি দেবে না, শুধু কষ্টই দেবে। সেই জন্যে আজকের পর থেকে তুই আর আমার মুখ দেখবি না। তোর জন্য তোর বাড়ির লোকে সব বুঝি, আমার ভালোবাসা কিচ্ছু না। আমাদের ভালোবাসাটা কি এতটুকু দাম নেই তোর কাছে যে সব ভেঙে চলে যাচ্ছিস এইটুকু একটা প্রবলেমের জন্যে? তোর যা ইচ্ছা হয় তুই ভেবে নে, আমি যাচ্ছি। হ্যাঁ তো যা, আমিও চাই না তোকে দেখতে। গুড বাই। নম্রতা, 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 ট্রাফিক, ড্যাডির সঙ্গে আর্জেন্টলি দেখা করতে হবে। এক কাজ কর, তুই আয়, আমি যাচ্ছি।
ওপরওয়ালা, কেন তুমি ওই মানুষগুলোকে আমার কাছ থেকে কেড়ে নাও যাদের আমি খুব ভালোবাসি? প্রথমে আমার মাম্মা বাবা, আর এবারে ঈশান। হাই। হাই। তাহলে আজ আমরা কোথায় যাচ্ছি? মল, মুভি নাকি? তুমি তো বলছিলে তোমার বোন আর ওই ঈশান নাকি একে অপরকে খুব ভালোবাসে। হ্যাঁ আছে তো, তাতে কি হয়েছে? কি হয়েছে? সব শেষ হয়ে গেছে ওদের মধ্যে। আমি এক্ষুনি আমার নিজের কানে শুনে এলাম তোমার বোন ওর বয়ফ্রেন্ডকে বলছিল ইটস অল ওভার, আজকের পর তুমি আমাকে কল বা মেসেজ করবে না। ব্রেকআপ হয়ে গেছে ওদের। কি? ওসব জেনে লাভ কি? আমি খুব খুশি। বড্ড বেশি অ্যাটিটিউড দেখাতো। আর এমনিতেও এরকম মেয়ের সঙ্গে কে টিকবে বলো তো? আমার মনে হয় তুমি ওকে খুব একটা লাইক করো না, তাই না? সো সুইট। হ্যালো, আসছি 15 মিনিটে। তোমার সঙ্গে কিছুক্ষণ পর দেখা করছি, বাই। নম্রতা আর ঈশানের ব্রেকআপ হয়ে গেছে? এটা কি করে হতে পারে? ঈশানের বাড়িতে গিয়ে আমাকে খোঁজ নিতে হবে। নম্রতা আমাকে কখনো কিচ্ছু বলবে না। নম্রতাকে আমি আমার বাড়ির বউ হিসেবে কখনো মেনে নেব না। উপরওয়ালা, নাতনিটা কষ্ট পাচ্ছে, ওকে আশীর্বাদ করো, ওকে শক্তি দাও। আমাদের পরিবারের সন্তানদের সব সময় কেন এত কষ্ট পেতে হয়? কেন? যখন তুমি আমাকে এই কষ্টটা দিয়েইছো, তখন সহ্য করার ক্ষমতাটা দাও। সাহায্য করো আমায়, রাস্তা দেখাও। আরে আমার কথাটা তো শোন, আমি সব ঠিক করে দেবো। এখন আর কিচ্ছু হবে না ঈশান। ঈশানের সাথে এইভাবে বিহেভ করা আমার উচিত ছিল না। হয়তো ও ঠিকই বলছিল। আমাদের সম্পর্কটাকে এইভাবে আমি গিভ আপ করে দিতে পারি না। কেন বলো বাবা, কেন করলে তুমি এসব? নম্রতার এবারের বউ হওয়ার যোগ্যতা নেই। আমার আরো আলাদা হয়ে যাওয়া উচিত। আমাদের দুজনকে যেন একসাথে দেখা না যায়, এইসব বলেছো না তুমি নম্রতার দাদুকে? আমি তোকে বোঝানোর চেষ্টা করেছিলাম, তুই যদি মেনে নিতি তাহলে আমাকে এইসব করতেই হতো না, কিন্তু তুই তো আমাকে সব করতে বাধ্য করলি। আমি আর কি বা করতাম? আর কি করতে মানে? বাবা, তুমি জানো না নম্রতা আমার জীবন? তুমি জানো না আমি ওকে কতটা ভালোবাসি? ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি শুধু একটাই স্বপ্ন দেখেছি, ওর সাথে একসাথে বাঁচার স্বপ্ন। ওর সাথে 2 সেকেন্ড কথা না বললে আমার মনে হয় যেন আমার সবকিছু হারিয়ে গেছে। ওকে চোখের সামনে দেখলে আমার মনে হয় যেন জীবন ফিরে পেয়েছি। একবার শুধু যদি ওর গলা শুনিনি, তাহলে মনে হয় জীবনের সব নিস্তব্ধতা কেটে গেছে। ওকে দেখলে মনে হয় যেন আমি নিজের অস্তিত্ব ফিরে পেয়েছি। আর যদি ওকে না দেখি, মনে হয় যেন আমার জীবনটাই বৃথা। ও শুধুমাত্র আমার জীবন নয় বাবা, ও আমার প্রার্থনা। যদি নম্রতাকে আমি না পাই, মরে যাব বাবা। নম্রতাকে ছাড়া আমার জীবনের কোনো দাম নেই। তুই এই কেসটার ফাইল বের করাচ্ছিস, তাই না? ওই অপরাধীকে খোঁজার চেষ্টা করছিস। 1 মিনিট, এই সব কিছু শুরু তখন থেকেই হয়েছে যখন থেকে ওই অ্যাক্সিডেন্টের কথা তোমাকে জিজ্ঞেস করেছি। ওই অ্যাক্সিডেন্টের কারণেই আমাদের দুজনকে আলাদা করলে। কিছু একটা কথা আছে যেটা তুমি লুকোচ্ছ, কোনো একটা ভয় তো লুকিয়ে রেখেছো তুমি। তুমি তোমার ছেলেকে জীবিত দেখতে চাইলে বোঝাও ওকে, না হলে ওদের প্রেম সবার জীবন নিয়ে নেবে। আচ্ছা, এমন নয় তো তোমার কানেকশন আছে এই কেসের সাথে? আমার এরকম কেন মনে হচ্ছে তোমার সাসপেনশনের কারণ ওই কেসটাই ছিল? বলো বাবা, উত্তর দাও, বলো। আমি তোর বাবা, আমার উপর গলা চড়িয়ে কথা বলবি না। ভুলেও যদি তুই কিছু উল্টোপাল্টা করবার চেষ্টা করেছিস, ওই কেসটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। নিশ্চয়ই আছে বাবা,
কোনো একটা কারণ তো নিশ্চয়ই আছে যা আমাদের দুজনকে আলাদা করছে, যেটা এই কেসের সাথে যুক্ত। ঠিক আছে, ভুলে যাব আমি নম্রতাকে, দেখবো না আমি ওকে আর। কিন্তু একটা কথা তুমি মনে রেখো বাবা, যদি আমি নম্রতার না হই তাহলে আর কারোর হব না। আর এই কেসের কথা যদি বলি, সেই সত্যিটা আমি খুঁজবই যেটা আমায় ওর থেকে দূরে রাখছে। এটা তোমায় আমি জানিয়ে রাখলাম। হতে পারে তুমি এটাকে নিজের জয় ভেবে নিলে, আমার ভালোবাসা অত ঠুমকো নয় যে হেরে যাব। সত্যিটা তো আমি জেনেই ছাড়বো। আমি কথা দিলাম তোমায়। রণধীর পরিষ্কার বলে দিয়েছে যে তোদের দুজনের সম্পর্কটা মেনে নেবে না। কোনো বড় ঘরের মেয়েকে নিজের পুত্রবধূ বানাতে চায় মা। নম্রতা। রাধিকা, হ্যাঁ রে বল, কি হয়েছে? আজ আমার মা আসছেন, তোমার সাথে দেখা করতে চান। আমার সাথে কেন? তোমার জন্যই তো এই কলেজে আছি আমি। তুমি না থাকলে তো আমার অ্যাডমিশনটাই হতো না। মা খুব খুশি হয়েছেন, তুমি একবার দেখা করবে প্লিজ? ঠিক আছে, আন্টি আসলেই আমাকে ইনফর্ম করিস, আমি দেখা করতে আসবো। ঠিক আছে। তুমি তো বলছিলে তোমার বোন আর ঈশানের মধ্যে নাকি খুব ভালোবাসা। ব্রেকআপ হয়ে গেছে দুজনের। ঈশান, হাই নূর, তুমি এখানে মমকে দেখতে এসছো? উনি তো একটু মন্দিরে। ঈশান, আমি সবকিছু জানি, আমার থেকে কিছু লুকোনোর দরকার নেই। আই নো যে নম্রতা আর তোমার ব্রেকআপ হয়েছে। কলেজে আমাকে একজন বলল, আমি তো বুঝতেই পারছি না কি করে হলো। ঈশান, এটা কি সত্যি? নম্রতা আর তুমি? তুমি আর নম্রতা একটা পারফেক্ট কাপল ছিলে। তোমাদের দুজনের ব্রেকআপ হওয়া উচিত নয়। প্লিজ ওর সাথে কথা বলো, ওকে বোঝাও, আর ও কি বলতে চাইছে সেটা ভালো করে শোনো। কিন্তু এটা হতে দিও না ঈশান, প্লিজ ওর সাথে কথা বলো তুমি। কি হচ্ছে এখানে সব? দাদা, ওর কথা না তুই একদম শুনবি না। মল্লিকা, কিভাবে কথা বলছিস? আমি কি ছোট নাকি যে কারো কথা শুনবো? ও নম্রতার সিস্টার, আমার ফ্রেন্ড। আমায় কষ্ট পেতে দেখেছে, তাই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। ভুলটা কি করছে? ও যেটা দেখায় না সেটা কিন্তু ও নয়, শুধু ভালো সাজার নাটক করে। কিন্তু আমি না ওকে খুব ভালো করে চিনি, আর আমার তো মনে হয় ওরই নজর লেগেছে। এমনিতেও ও তো নম্রতার লাভ লাইফ নিয়ে একটুও খুশি ছিল না, সবসময় তোদেরকে দেখে জ্বলতো আর বাজে নজর দিত। আসলে তো ও তোদেরকে দেখে কখনো খুশিই হয়নি। মল্লিকা, সিম্প্যাথি দেখাতে এসেছে। মল্লিকা, আমি এমন কি করেছি? নূর, রিল্যাক্স। আই এম রিয়েলি সরি। কি অবস্থা করেছিস তুই নিজের? ভাই, এবারের ব্যাপারটা নাকি তোরা একটু বেশি সিরিয়াস হয়ে গেছিস। ঈশান পাঠিয়েছে তোকে? না রে, নূর এসেছিল দাদার কাছে সিম্প্যাথি দেখাতে, তখনই তো আমি জানতে পারলাম। আর কি হয়েছে বলতো তোদের মধ্যে? আমাকে কি জিজ্ঞেস করছিস? তোর ড্যাডকে জিজ্ঞেস কর। নম্রতা, এই তোদের দুজনের লাভ স্টোরির মধ্যে আমার ড্যাড কোথা থেকে এল? আর ড্যাড তো কখনো এগেনস্ট ছিল না। আচ্ছা, একটা কাজ কর, চল বাড়িতে চল, গিয়ে ড্যাডকে জিজ্ঞেস করি। চল। না মল্লিকা, আমি কোথাও যাব না। আমি কাউকে কিচ্ছু জিজ্ঞেস করব না। আই থিঙ্ক আমার আর ঈশানের মধ্যে সব শেষ হয়ে গেছে। কি রে, তখন থেকে শুধু বাজে বকছিস, সব নাকি শেষ হয়ে গেছে, অল দ্যাট। ভাই, তোদের লাভ স্টোরি হলো ইন্সপিরেশন, ওকে? আমি সব বিশ্বাসই করি না, সব নাকি শেষ হয়ে গেছে, অল দ্যাট। আরে ভাই, তুই রাগ করে আবার কোথায় যাচ্ছিস? আমি কি করলাম? তো আমি কি করেছি বল? আমি এমন কি করেছি যে আঙ্কেল চান না আমি আর ঈশান এক হই, একে অপরের সাথে কথাও বলবো না? ভাই, নম্রতা, আরে শোন না, এর আবার কি হলো রে বাবা?
বাবা, আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমায় হেল্প করো, আমায় বলো, আমার কি ঈশানকে আরেকটা চান্স দেওয়া উচিত? প্লিজ প্লিজ ফোন কাটিস না, একবার একবার আমার কথাটা শোন, প্লিজ আমার কথাটা শোন। দেখ, আমার ভালোবাসায় আমার বিশ্বাস আছে, আমি জানি তোর ভালোবাসাতেও বিশ্বাস আছে, কিন্তু এত মিসআন্ডারস্ট্যান্ডিং ভালো নয়। আর এটা তো আমাদের নয়, বড়দের প্রবলেম। দেখ, একটা কাজ করি, আমরা দুজনে দেখা করি আর এটাকে সলভ করার চেষ্টা করি। দেখ, ছোটবেলা থেকে আজ অব্দি সব প্রবলেম আমরা একসাথে সলভ করেছি, তাই না? এত টেনশন কেন করছিস? আমি আছি তো তোর সাথে। শোন, একটা কাজ করি, সন্ধ্যেবেলা দেখা কর আর বসে ভালো করে কথা বলি, প্লিজ। তোর দাদুকে বলার কোনো দরকার নেই, শুধু একবার আমার কথা শোন, একবার 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 দেখা কর, ঠিক আছে? I love you. আমি তোকে ছাড়া বাঁচবো না নম্রতা। আমিও না। নম্রতা, কোথায় যাচ্ছিস সোনা? দিদা, দিদা, আমি না বন্ধুর বাড়ি যাচ্ছি পড়তে। বাড়িতে কনসেন্ট্রেট হচ্ছে না। যা মা, যা। ছোট থেকে আজ অবধি একটু পাল্টায়নি মেয়েটা। না ছোটবেলায় মিথ্যে বলতে পারতো, আর না আজ মিথ্যে বলতে পারছে। চোখ তুলে কথাই বলছে না। নিজের কষ্টটা আমাদের বলতে চায় না, কিন্তু বুকটা ফেটে যাচ্ছে ওর। আমি জানিও কোথাও পড়ার জন্য যায়নি, এবারে তোর দম বন্ধ হয়ে যাচ্ছে। ও আবার কোথায় যাচ্ছে? কারোর সাথে কথাও বললো না, এমন বিহেভ করছে যেন কিছুই হয়নি ওর। আরে নূর, ও কোথায় যাচ্ছে গো? ও আবার পালিয়ে টালিয়ে যাচ্ছে না তো? আমি তো চোখের জল সইতে পারি না। হ্যাঁ, আমি তো ভালোবাসি তোকে।
পাওয়ার যখন, যাও না সাধারণ লোককে এম্পাওয়ার করো। অনেক আত্মবিশ্বাস আর উন্মাদনা আছে পলিটিক্স নিয়ে। আই এম সরি, আই এম ভেরি সরি। অদ্ভুত ব্যাপার, কালকে আপনি ঝামেলা করলেন আর আজকে জড়িয়ে ধরলেন। আই এম ভেরি সরি, আমি আপনাকে অন্য কেউ ভেবেছিলাম। আরে আরে সরি, রিয়েলি আপনি সরি বলছেন? হ্যাঁ, কারণ আজকে আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। ঝামেলা করার ইচ্ছে নেই নাকি আজকে আপনার জেতারই ইচ্ছে নেই? আমি বললাম তো সরি। আর তাছাড়া আমি কোনো পলিটিশিয়ান নই যে এমনি বিনা কারণে ঝামেলা শুরু করে দেবো বা জেতার জন্য যে কোনো কারোর সাথে কথা বলবো। এক্সকিউজ মি। পলিটিশিয়ান নন, কিন্তু পলিটিক্সটা খুব ভালোই জানেন আপনি। আপনার উত্তর শুনে আমার মনে হচ্ছে আপনি ভালো পলিটিশিয়ান হতে পারেন। দরকার নেই, আমি যা করছি আমি তাতেই হ্যাপি। মিসেস নম্রতা, রাইট? এডিটর অফ কলেজ ম্যাগাজিন, গোল্ড মেডেলিস্ট, আর কলেজ থেকে ডিগ্রি নিয়ে জার্নালিস্ট হতে চান। হ্যাঁ, তো এতে এত বলার কি আছে? আমি কিছুই বুঝছি না। এটাই যে আপনার ব্যাপারে আমি সবকিছুই জানি। আর এমনিতে একজন ভালো পলিটিশিয়ান হিসেবে তার ট্রাবল মেকারের ব্যাপারে সবকিছুই জানা উচিত। কেন? সবার জন্য সমস্যা তৈরি করতে পারে? ও নো 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 নো, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি শুধু এটাই বলতে চাই যে আপনি যদি পলিটিক্স জয়েন করতে চান তাহলে আমাকে বলবেন। আপনার স্পিচ অনেকের মুখ বন্ধ করে দিতে পারে। হ্যাঁ, হবে হয়তো। আপনারটা তো বন্ধ করতে পারছি না। আর একটা কথা, আপনি আমার সম্বন্ধে একটা জিনিস জানেন না, যে আই হেট পলিটিক্স। ঘেন্না করি আমি পলিটিক্সকে। তাহলে এই হলো তনু আর বীরের মেয়ে, কিন্তু ও এখানে কি করছে? কাকে খুঁজছে? ওর বয়ফ্রেন্ড ঈশানকে খুঁজতে আসেনি তো? ও ইয়েস, ও আমাকে ঈশান ভেবেছিল, সেই জন্যে। স্যার, আমরা রণধীরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে ওর কি করা উচিত। ওই ঈশান আর মেয়েটির সাথে দেখা করবে না। ওদের সম্পর্ক এখনো আছে? দাদুকে মিথ্যে বলে ও এখানে কি করতে এসেছে? তুই নিশ্চিত ওই নম্রতা? ইয়েস ড্যাড, কিন্তু ওকে দেখে আমার মনে হচ্ছে না ওদের সম্পর্কটা ভেঙে গেছে। বিনীতের কাজে কোথাও কোনো ভুল হচ্ছে ড্যাড। তুই ওর ওপর নজর রাখা ছাড়িস না। দেখ কার সঙ্গে দেখা করে। ইয়েস ড্যাড। কোথায় গেল? সরি, আমি তোকে এভাবে নিয়ে এসেছি যাতে কেউ দেখতে না পায়। আমি থাকতে পারছি না তোকে ছাড়া। সবসময় এটা মনে হয় যেন কেউ আমার নিঃশ্বাসটা বন্ধ করে দিচ্ছে। তোর কি মনে হয় আমি থাকতে পারছি? আমার দ্বারা হচ্ছে না ঈশান, আমিও থাকতে পারছি না তোকে ছাড়া। আই এম সো সরি। তখন তোর সাথে খুব রুডলি কথা বলেছি না রে। ইটস ওকে। আমি দাদুকে আপসেট দেখে খুব ইমোশনাল হয়ে গেছিলাম, আর আমি এটা ভুলে গিয়েছিলাম। তুই আমার জীবন, তুই আমার ভালোবাসা, তুই আমার খুশি, তুই আমার নিঃশ্বাস। তুই না থাকলে আমিও বাঁচতে পারবো না। তুই চিন্তা করবি না, সব ঠিক হয়ে যাবে। আমি এইভাবে তোর সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে পারবো না ঈশান। আমার জন্য এটা সহজ নয়, কিন্তু খোঁজ তো নিতে হবে যে বাবা এসব কেন বলছে, যে তোর আর আমার আলাদা হয়ে যাওয়া উচিত। আমিও তো এটাই বুঝতে পারছি না ঈশান, যে আঙ্কেল হঠাৎ আমার বিরুদ্ধে কেন চলে গেল। আমি কি করেছি? এটাই তো বুঝতে পারছি না, বাবার কি হয়েছে। কিছু তো একটা ব্যাপার আছে, কিছু তো একটা ঘটনা আছে যেটা আমরা জানি না।
আমার বাবা এরকম মানুষ নয় নম্রতা। বড় বাড়ি, টাকা এইসব উনি দেখেন না। তাহলে উনি এরকম কেন করলেন? সেটাই তো জানতে হবে, কিন্তু এটা আমার দ্বারা একা সম্ভব নয়। আই নিড ইউর হেল্প। ছোটবেলা থেকে আজ অব্দি আমাদের যা প্রবলেম হয়েছে সেগুলো আমরা দুজনে মিলে সলভ করেছি। এটা আমি তোকে ছাড়া করতে পারবো না নম্রতা, সেটা যদি লুকিয়ে চুরিও হয়। প্লিজ আমার সাথে রোজ দেখা করিস। তুই তো জানিস তুই আমার শক্তি। তোকে ছাড়া আমি একদম একা হয়ে যাই। আমরা দুজনে একসাথে মিলেই সলভ করে নেব, দেখবি সবকিছু একদম ঠিক হয়ে যাবে। আমরা দুজনে একসাথে সারা জীবনটা কাটিয়ে দেবো। আই লাভ ইউ ঈশান। আই লাভ ইউ। বাহ নম্রতা, বাহ। বাড়িতে সবাইকে এটা বলে বোকা বানাচ্ছিস যে তোর ব্রেকআপ হয়ে গেছে, আর এখানে চুপি চুপি জড়াজড়ি চলছে। আজকের পর থেকে তুই ওর সাথে দেখাও করবি না। আজকের পর থেকে ওর নাম মুখেও নিবি না, আর ওর চিন্তা মনেও আসতে দিবি না। আমি থাকতে পারছি না তোকে ছাড়া। সবসময় এটা মনে হয় যেন কেউ আমার নিঃশ্বাসটা বন্ধ করে দিচ্ছে। ঈশান, কিন্তু আমি কি করব? দাদু চায় না যে আমি তোর সাথে দেখা করি। নমস্কার আন্টি। আরে নূর, তুই আয় ভেতরে আয়। আই এম সরি আন্টি, আমি আপনাকে ডিস্টার্ব করলাম না তো? আমি এখানে কিছু না বলে করে চলে এলাম। এভাবে কেন বলছিস সোনা? কি হয়েছে? আন্টি, হয়তো আপনাকে কেউ কিছু বলেনি, আপনি তো এখানে ছিলেন না। হ্যাঁ, তখন আসলে অনেক কিছু ঘটে গেছে আন্টি। কি করে বলি আপনাকে, আসলে নম্রতা আর ঈশানের ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, মল্লিকা আমায় সবটাই জানিয়েছে। আন্টি, ঈশান কি কিছু বলেছে আপনাকে? না, কিছু বলেনি। ও তো আমি আসার আগেই একাডেমি চলে গেছে। কিন্তু তুই বল না পুরো ব্যাপারটা কি হয়েছে। অ্যাকচুয়ালি মল্লিকা আমাকে সবটা খুলে বলেনি। দেখ, আমাকে তো কেউ পুরো ব্যাপারটা বলছেও না। ভাই, হয়েছেটা কি? দেখ, তোর আর দাদার লাভ স্টোরির এগেইনস্টে কেন? আর তুই বলছিস ব্রেকআপ হয়ে গেছে? লাইক সিরিয়াসলি? তুই এখানে আমার মুড ঠিক করতে ডেকেছিলি না? আর তোর যদি এইসবই বলার থাকে তাহলে আমি চলে গেলাম। আরে প্লিজ যাস না, তুই এখানে বস। সরি, বস প্লিজ। দেখ, সত্যি কথা বলতে আমার একদমই বিশ্বাস হচ্ছে না যে তোদের ব্রেকআপ হয়ে গেছে। আর আমি এটা বিশ্বাস করতেও চাই না, বিকজ আমার জন্য তোরা হলি আলটিমেট কাপল। মানে তোরা হলি এক্সাম্পল যে ভালোবাসলে এরকমই বাসো, হয়তো বেশো না। মল্লিকা, তোকে আমি এখন কিচ্ছু বলতে পারবো না, কারণ ঈশান আমায় বারণ করেছে। উনি ওদের সম্পর্ক নিয়ে কোনোদিনই খুশি ছিলেন না, তাই তো এমন হলো। তবে যাই হোক, কারণটা যদিও আমি জানি না, তবে উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চয়ই ভেবেচিন্তেই নিয়েছেন। নয়তো কোন বাবা তার ছেলেকে কষ্ট দিতে চায়? সবাই জানে যে নম্রতা ঈশানের জীবনের কতখানি জুড়ে ছিল।
এই ব্রেকআপের পর আমার ছেলেটা যেন কেমন ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। তোদের দুজনের ব্রেকআপের জন্য গোটা কলেজ ভেঙে পড়েছে, অবশ্য একজনকে ছাড়া। নূর, মনে মনে খুব খুশি হচ্ছে। মল্লিকা, তোর নূরকে তো অপছন্দ কেন? বিকজ তোদের দেখেও জেলাস ফিল করে, বোকা। ও না, এটা নিয়ে সব থেকে বেশি জেলাস কারণ দাদা তো তোকে ছোট থেকেই ভালোবাসে, আর ওকে দেখে তো কেউ পাত্তাও দেয়। কি হলো? নম্রতা, 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 তোর জিজু এখানে। হাওয়া হচ্ছে, গিটার বাজছে। হে উপরওয়ালা, প্লিজ প্লিজ প্লিজ, কে আমার চুলটা ওড়াও, কে ওড়না ওড়াও। আমি শাড়ি কেন পরিনি? ও আসছে। হাই। এক্সকিউজ মি, অনেক আত্মবিশ্বাস আর উন্মাদনা আছে পলিটিক্স নিয়ে। অদ্ভুত ব্যাপার, কালকে আপনি ঝামেলা করছিলেন আর আজকে জড়িয়ে ধরছেন। রিমেম্বার মি? আরে আমি তো তোমার গাড়িটাকে ইচ্ছে করে তো পড়ে যায়নি, ভুল করে পড়ে গেছিলাম, লেগেছিল আমার। ও ইয়েস, আই হোপ ইউ ফাইন নাও। বেশি লাগেনি তো আপনার? না, আপনি জিজ্ঞেস করেছেন তাতেই আমি সুস্থ। মল্লিকা এর সাথে? আমার তো এই ছেলেটাকে এক বিন্দুও পছন্দ হয়নি। কি করব, বলে দেবো মল্লিকাকে? আই হোপ আপনার সাথে তো এখানে কেউ আসেনি, তাই কফি খাওয়া যাক। মল্লিকা, যাওয়া যাক। এও দেখছি এখানে। এসে গেছিস তুই? গ্রেট। দিস ইজ নম্রতা, মাই বেস্টি। পলিটিক্সটা আমি করি ঠিকই, কিন্তু ক্ষমতার লোভে নয়, ভুলটাকে ঠিক করার জন্যে। হাই। হাই। So ladies, how about coffee with me? Coffee? Sure. I love coffee. I mean, we love coffee, but নম্রতা, তোর কোথাও একটা যাওয়ার ছিল না? হ্যাঁ, তোর তো যাওয়ার ছিল। আরে কোনো ব্যাপার না, আমি একাই চলে আসবো, তুই টেনশন করিস না। ভাই, প্রথম কফিটা আমাদের একটু একাই এনজয় করতে দে। যেমন প্রথমবার তুই আমার দাদার সাথে একাই কফি খেয়েছিলিস, ঠিক সেরকমই আমাদেরকেও একটু একা থাকতে দে প্লিজ। ঠিক আছে, চল, ঠিক আছে, বাই। এক্সকিউজ মি। ওয়েলকাম। বাই নম্রতা। সো কফি, হ্যাঁ? হুইচ কফি? ইউ প্লিজ সিট, আই উইল অর্ডার। শিওর। হ্যাঁ, ঠিক আছে। হঠাৎ উৎপত্তি হওয়া আপদ, তাহলে নম্রতার ফ্রেন্ড। ইন্টারেস্টিং। এখন থেকে সহ্য করতেই হবে। আমি তো এটাই চাই যে আঙ্কেলের মত যেন বদলে যায়, উনি যেন এই সম্পর্কটা মেনে নেন। আমি জানি যে নম্রতা আর ঈশান একে অপরকে ছাড়া থাকতে পারে না, তাতে আঙ্কেলকে খুশি করার জন্যে ওদের যদি ব্রেকআপের নাটক করতে হয় তাতে দোষ কি? ঈশান আর নম্রতা দুজনে একে অপরের সাথে দেখা না করে থাকতে পারে না। কালই দেখেছি আমি, একে অপরের সাথে চুপি চুপি দেখা করছিল ওরা। এই দেখুন,
আমার এই ছেলেটাও না, যদি ওদের বাবা জানতে পারেন তাহলে। আন্টি, আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না। আন্টি প্লিজ, আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ আঙ্কেলকে কিছু বলবেন না। দিদা, দাদুর ওষুধগুলো, এতে আমি বিপির ওষুধগুলো আলাদা করে রেখে দিয়েছি, দেখে নিও যেন মিস না হয়। কাকিমা, চা। নম্রতা, নূরকে ডাকো, আর দুজনে এবার খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, আমি নূরকে ডেকে আনছি। নম্রতা, তুই ঠিক আছিস সোনা? হ্যাঁ দিদা, আমি একদম ঠিক আছি। তোদের দুজনের মনের মিল ছিল, আজ যখন তোরা একসাথে নেই আমি বুঝতে পারছি তোর মনের কি অবস্থা। না 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 দিদা, আমি একদম ঠিক আছি। আর তাছাড়া আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাই না। তুমি কি সঠিকভাবে জানো যে তোমার ছেলে ওই মেয়েটির সাথে মেলামেশা করে না? ঈশান আর নম্রতা দুজনে একে অপরের সাথে দেখা না করে থাকতে পারে না। কালই দেখেছি আমি, একে অপরের সাথে চুপি চুপি দেখা করছিল ওরা। দেখা করছে না, আমি আমার ছেলে আর ওই মেয়েটার দাদু দুজনকেই বলে দিয়েছি এই সম্পর্কে এখানেই শেষ। আর ওই মেয়েটা মেনেছে? আমি বললাম তো, ও আর দেখা করবে না আমার ছেলের সঙ্গে, আর ওর দাদুর কথার অমান্যও করবে না। তুমি সত্যি কথা বলছো, ঠিক আছে। যদি মিথ্যে কথা হয় তাহলে তুমি ভালো করেই জানো আমি কি করতে পারি। দেখো, আমি মিথ্যে বলছি না, তোমরা আমাকে যা করতে বলেছো আমি ঠিক তাই করেছি। আমি ঈশানকে নম্রতার থেকে আলাদা করে দিয়েছি। তোমরা প্লিজ ওই দুজনের কোনো ক্ষতি করো না। এবার দেখবো যে আঙ্কেল এই ফটোটা দেখে কি করেন। চলো, অন্তত একটা ব্যাপারে তো আমি নম্রতার থেকে এগিয়ে আছি। বরুণ আর আমার লাভ স্টোরি তো হিট হয়ে গেছে। ওদিকে ঈশান আর নম্রতার লাভ স্টোরি, ওদের ফিল্ম রিলিজ হওয়ার আগেই ফ্লপ হয়ে গেছে। চল, ব্রেকফাস্ট করে নিবি, তারপর কলেজ চলে যাব। নম্রতা, আই এম সো সরি। আমার খুব খারাপ লাগছে। ঈশান্তকে প্রতিদিন কলেজে ড্রপ করতে যেত না? তুই নিশ্চয়ই খুব মিস করছিস ওকে। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আয়, নাহলে লেট হয়ে যাবে। নম্রতা, আমি জানি মল্লিকা তোর বেস্ট ফ্রেন্ড, আর তুই ওর সাথে সবকিছু শেয়ার করিস, কিন্তু আমিও তো তোর বোন, তুই আমার সাথে সবকিছু শেয়ার করতে পারিস। এমন কিছু নয় যে আমি সবসময় মল্লিকাকে সবকিছু বলি, তোকে কিছু বলি না। এখন আমার সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু যখনই তোর কোনো কিছু শেয়ার করার ইচ্ছা হবে অবশ্যই করিস। এবার এসো, পরোটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ মামি, আসছি, চল। থ্যাংক গড বেঁচে গেছি।
মনে আছে ছোটবেলায় আমরা দুজনে কিভাবে এখানে আসতাম? যদি আমরা দেখা না করতে পারি তাহলে আমি শেষ হয়ে যাব। আর কখনো এরকম কথা বলবি না, কখনো না। বল, যাই হয়ে যাক না কেন আমরা অবশ্যই দেখা করব। যাই হয়ে যাক না কেন আমরা অবশ্যই দেখা করব। আজকের পর থেকে তুই ওর সাথে দেখাও করবি না। আজকের পর থেকে ওর নাম মুখেও নিবি না, ওকে নিয়ে ভাববিও না। ঈশান, আমার না খুব ভয় করে জানিস। আমরা কতদিন এইভাবে লুকিয়ে লুকিয়ে। তুই বল, এমন কি করলে তোর মন শান্ত হবে? শুধু এইভাবেই বসে থাক, এইভাবেই জড়িয়ে ধরে। আমি এসএসপি সাহেবকে বাড়িতে ইনভাইট করেছি। ওনার খুব মিষ্টি একটা মেয়ে আছে। আমি ভাবছিলাম যে ঈশানের সাথে যদি তার। আমার মল্লিকার জন্য খুব চিন্তা হয়। কে জানে কেন ওই পয়সাওয়ালা অদিতকে দেখে গলে গেল। তোরও বুদ্ধি নেই, ওরও বুদ্ধি নেই, যার জন্য তুই ওর কথা এত ভাবছিস। ওর কাছে তো প্রেম ভালোবাসার কোনো গুরুত্ব নেই, এরকমই মজা নিতে থাকে। না, আমি তো নিজের চোখে দেখেছি ও ওকে নিয়ে খুব সিরিয়াস। আর আমার ওই ছেলেটাকে একদম পছন্দ নয়। আর তুই আবার গিয়ে মল্লিকাকে এইসব বলিস না, আমাকে আর আস্ত রাখবে না। আচ্ছা তাই? এরকম কি করে আস্ত রাখবে না? তোকে ভালো রাখার অধিকার শুধু শুধু আমার। তোকে কিন্তু আমি ছাড়বো না ঈশান। मेरा इश्क तू है सब यार, तू है दरिया भी, तू है मजेदार, तू है मेरी सुबह शाम, मेरी रात रात, हर लम्हे का हकदार तू है। ओ रे पिया, मेरी सुबह शाम, मेरी रात তুই যদি নম্রতা আর ওর মা বাবার সাথে জড়িত এই কেসটা ছেড়ে দিস, আমিও এটা ছেড়ে দেবো। আজকের পর থেকে তুই ওর সাথে দেখাও করবি না। আজকের পর থেকে ওর নাম মুখেও নিবি না, ওর কথা ভাববিও না। मेरा इश्क तू है सब यार, तू है दरिया भी, तू है मजेदार, तू है मेरी सुबह शाम, मेरी रात रात, हर लम्हे का हकदार तू है। ओ रे पिया, বাবার ফোন। আমি দেখছি। হ্যাঁ বাবা। ঈশান, কোথায় আছিস তুই? আমি ট্রেনিং এর জন্য এসেছি। তাড়াতাড়ি বাড়ি চলে। এসএসপি সাহেব আসছেন। তুই সবসময় বলিস না কারোর সাথে আমি পরিচয় করিয়ে দিই না, আজ করিয়ে দেবো। চলে। ঠিক আছে বাবা, ওকে। কি বললেন আঙ্কেল? এসএসপি অফিসার বাড়িতে দেখেছে, আমার সাথে দেখা করতে চায়। কিছু বুঝতে পারছি না, উনি পুলিশের লোকদের এত ঘেন্না করেন, আজ এখন ফোন। কিছু তো একটা ব্যাপার আছে যেটা। অত ভাবিস না, উনি তোর বাবা, ভালো কিছুই হবে, তাই হয়তো ডাকছেন। ঠিক বলছিস তুই। মনে হয় ওনার সাথে দেখা করার পর জানতে পারবো যে বাবার চিন্তা করার কারণটা কি। আজ ওই নম্রতার সাথে দেখা করা সারা জীবনের জন্য শেষ করে দিতে চাই। মিথ্যা বলছে আমায়, একাডেমিতে আছে। আমি জানি ওই মেয়েটার সাথেই আছে ও। তুই বলছিস যে রণধীর এখনো মিথ্যে বলছে? ঈশান নম্রতার যোগাযোগ আছে? আমার মনে হয় ছোট স্যার ঠিক সন্দেহ করেছেন, কিন্তু
রণধীর এ ব্যাপারে কিছুই জানে না। ওরা দুজন একেও মিথ্যে কথা বলছে। তুই জানিস তো কি করতে হবে? আপনি একদম চিন্তা করবেন না, আমি সব দেখে নিচ্ছি। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। তুই এখন যা, আঙ্কেল তো তোর জন্য ওয়েট করছেন। আচ্ছা ঠিক আছে, আগে তোকে ছেড়ে আসি, তারপর বেরোচ্ছি। ভুলে গেলি আমাদের দুজনের ভালোবাসার পরীক্ষা চলছে না? কেউ যদি একসাথে দেখে ফেলে তখন কি করব? তুই যা, আমি অটো করে চলে যাব। অটো পাওয়া যাবে না এখান থেকে। জানি না কার নজর লেগেছে আমাদের ভালোবাসায়। সবকিছু কি সুন্দর চলছিল, আর আমি ছেড়ে দেবো তোকে। চল না ঈশান, আমি ক্যাবে করে চলে যাব, তুই যা, আমি বলছি তো, যা। ঈশান, আর কতদিন আমাদের এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে? সব ঠিক হয়ে যাবে তো? আমি সবকিছু ঠিক করে দেবো, তোকে কখনো আমার থেকে আলাদা থাকতে দেবো না। সত্যি? রণধীর বাবু, আপনি আমাদের ভুলেই গেছেন। আরে না না, এই আপনি কি বলছেন? নমস্কার বৌদি, ভালো আছেন তো? কিছু খাচ্ছেনই না, এই নিন। থ্যাংক ইউ বৌদি। এমন কি কথা আছে? বাবা আচমকা পুলিশের সাথে এত ফ্রেন্ডলি কেন মিশছে? এই দেখুন, ঈশানও এসে গেছে। আরে হায় বাবা, আয় আয়। নমস্কার এসএসপি সাহেব, এই হলো আমার ছেলে ঈশান। ওর মতো ছেলে পাবেন না। সে তো দেখেই বোঝা যাচ্ছে। না, বসো বাবা, বসো।
আরে বাবা, ফোনটা রাখ এখন। এসএসপি সাহেবের সঙ্গে কথা বল। কোনো ব্যাপার না বাবা, বিজি থাকতেই পারো। তোমার বাবার থেকে শুনলাম তুমি নাকি পুলিশ অফিসার হতে চাও। হ্যাঁ, ওই আমি ছোটবেলা থেকে ওর এটাই জেদ ছিল যে ও পুলিশ অফিসারই হবে। হ্যাঁ, পুলিশ অফিসারের কাজ ওর ভীষণ পছন্দ। অন্য ফিল্ডেও সুযোগ পেয়েছিল, তাই না? কিন্তু না, ও তো সেই পুলিশ অফিসারই হবে। দেখো, কেউ যদি হাত লাগানোর চেষ্টা করেছে না, মেরে মুখ ভেঙে দেব। তোমরা কারা আর কি চাই তোমাদের? টাকা টাকা চাই তো? এই নাও, এই নাও, এই নাও। এই নাও, এই নাও, এই নাও, এই সব নিয়ে নাও, শুধু আমাকে যেতে দাও প্লিজ। আরে তাহলে কি চাই? কি চাই তোমাদের বলো? দেখো, তোমরা যদি কোনো চালাকি করো না, তাহলে আমি পুলিশকে ডাকবো। চল ডাক পুলিশকে। একটু আমিও তো দেখি যে পুলিশের সাইরেনের আওয়াজ আগে আসে নাকি আমার বন্দুকের। কেন করছো এসব? কি ক্ষতি করেছি আমি তোমাদের? ক্ষতি তো কিছু করিসনি, কিন্তু অনেক কিছু ক্ষতি করতে পারিস ওই ঈশান নামে ছেলেটির। যদি তোদের দুজনের লাভ স্টোরিতে ফুল স্টপ না লাগাস তাহলে। আরে আপনি তো কিছু খাচ্ছেনই না, এই নিন।
আরে না বৌদি, ডায়াবেটিস আছে তো, প্রচুর রেস্ট্রিকশন। ও আচ্ছা আচ্ছা। ঈশান, ফোনটা তোল প্লিজ। ঈশান আর নম্রতা দুজনে একে অপরের সাথে দেখা না করে থাকতে পারে না। কালই দেখেছি আমি, একে অপরের সাথে চুপি চুপি দেখা করছিল ওরা। হ্যাঁ স্যার, বুঝিয়ে দিয়েছো ওকে? ওটাই করছি স্যার, কিন্তু একটা ব্যাপার আছে স্যার, মেয়েটা খুবই চালাক, ওর মনে এক ফোঁটাও ভয় নেই। কিছু কর যাতে ভবিষ্যতে ওই ছেলেটার সাথে দেখা না করে। দেখা করা তো দূরের কথা স্যার, ওই মেয়েটা ওই রণধীরের ছেলের নাম পর্যন্ত নেবে না। এটা কে হতে পারে যে ঈশান আর আমাকে আলাদা করার চেষ্টা করছে? ফোনটা তোল না ঈশান। আমি আমার ডিউটি পুরো দায়িত্ব সহকারে পালন করব। একজন রেসপন্সিবল পুলিশ অফিসার হতে চাই। এই যে পুলিশের ব্যাপারে লোকদের ভাবনা আছে, শুধু আমি সেটা বদলাতে চাই। একদম ঠিক বলেছো বাবা, সমস্ত দোষারোপ লোকে পুলিশকেই করে। ওকে আমার দরকার, যে করে হোক খোঁজ ওকে, যা খোঁজ ওকে, যাও দিকে, যাও দিকে, যাও। হ্যাঁ আঙ্কেল, একটা কাজ করি, আপনার নাম্বারটা নিয়ে নিই, যখন আপনি ফ্রি হবেন আমি আপনাকে কল করে নেব। নম্রতার এতগুলো মিস কল, ও কোনো বিপদের মধ্যে নেই তো? কি হয়েছে বাবা? এক্সকিউজ মি স্যার। হয়তো একাডেমি থেকে ফোন এসেছে, তাই চলে গেল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এতগুলো মিস কল, নম্রতা ফোন করেছিল আমাকে? কি হয়েছে ওর এরকম? নম্রতা ফোন কেন তুলছে না? নম্রতা ফোন কেন তুলছে না? হ্যাঁ রে নূর, নম্রতা এলো না তোর সাথে? নম্রতা হয়তো ঈশানের সাথে আছে, তুমি তো জানোই ওরা রোজ দেখা করে। আরে কোথায়? আমি বলছিলাম যে এখন কোথায়, আর ওদের তো এখন ব্রেকআপ হয়ে গেছে, তাই। হ্যাঁ, সরি, আমি বলতে চাইছিলাম যে ও হয়তো মল্লিকার সাথে দেখা করতে গেছে। বেচারি খুব দুঃখে আছে মনে হলো।
নম্রতা ঈশানকে ছেড়ে থাকতেই পারে না। উপরওয়ালার দয়ায় ওদের ব্রেকআপটা শুধু লোক দেখানি হোক, আসলে ওরা একসাথেই থাকুক। এই দেখ, আমি কেমন ভুলো মন, বয়সের সাথে সাথে আমার স্মৃতিশক্তি কমে যাচ্ছে। নম্রতা বলে গেছিল আমায় যে ও ম্যাগাজিনের কাজে একটু বাইরে যাবে, আসতে আসতে রাত হয়ে যাবে। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? জামা কাপড়গুলো রেখে এসো। নূর, হাত মুখ ধুয়ে নে, আমি কি চা নিয়ে আসছি। আমি সব বুঝি দিদা, যদি তোমাকে আর দাদুকে আমি সব সত্যি বলেও দিই, তাও তোমরা দুজনে ওকে কিচ্ছু বলবে না। এবার যা করার তা রণধীর আঙ্কেলই করবেন। আমার মনে হয় না উনি ওদের দুজনকে দেখা করতে দেবেন। ঈশান হয়তো চিন্তা করছে, একটা ফোন করি। তুমি আটকালে না কেন ওকে? আমি অনেক অনুরোধ করে এসপি সাহেবকে আসতে বলেছিলাম, সম্বন্ধের কথাটা তুলতেই পারলাম না, ওদিকে তোমার ছেলে উঠে চলে গেল। দেখো, তুমি এভাবে রাগ করো না। আমি ঈশানের সাথে কথা বলবো, ওকে বোঝাবো। সত্যি কথা বলতে তো নম্রতাকে আমারও পছন্দ না, কারণ ওর জন্যই মল্লিকার সম্বন্ধটা ভেঙেছে। তবে তুমি মেয়েটার ওপর যেভাবে রেগে আছো না, আমার তো মনে হয় বিষয়টা অন্য কিছুই। তুমি তোমার ছেলের মতো সিআইডি হতে যাও না, যা বলছি তাই করো। ওকে ফোন করে ফেরত আসতে বলো। আমি চাই না যে ওই মেয়েটার সঙ্গে দেখা করুক। তুমি এখানে কি করছো? চলো এখান থেকে। এরা কারার তোমার পিছু নিয়েছে কেন? আমি জানি না, ওরা আমাকে হুমকি দিচ্ছিল। অনেক কিছু ক্ষতি হতে পারে ওই ঈশান নামে ছেলেটির, যদি তোদের দুজনের লাভ স্টোরির ফুল স্টপ না লাগে তাহলে। আমি দেখছি। না 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 না, ওদের কাছে গান আছে। ওদের কাছে বন্দুক আছে মানে ওরা তো ভয়ানক। লিসেন, সাহসী হওয়া অন্য ব্যাপার, কিন্তু সাহসিকতার মানে এটা একেবারেই নয় যে তুমি ওদের সামনে গিয়ে তুমি ওদের বলবে যে আমাকে গুলি কর। আরে এরা গুন্ডা, যারা হুমকি দেয় তারা সবকিছু করতে পারে। তুমি ওদের কথা কেন শুনছো না? এতটা সময় পেরিয়ে গেছে, এখনো বাড়ি পৌঁছলো না নম্রতা। আমার ফোনও তুলছে না, এতগুলো মিস কলস। উপরওয়ালা যেন ওকে ভালো রাখে। আপনি কি ওদের ব্যাপারে আপনার কলেজ ম্যাগাজিনে কিছু? আমি ওদেরকে চিনি পর্যন্ত না, ওরা কারা। হ্যালো। হ্যাঁ নম্রতা, কোথায় তুই? এতবার ফোন করেছিস তুই, কখন থেকে খুঁজছি তোকে। তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি, তুই চিন্তা করিস না। আরে তুই কোথায় আছিস? আমি তোকে টেক্সট করছি। আপনি আমাকে একটু মার্কেট অবধি ছেড়ে দেবেন? ইয়া শিওর। যদি আপনি বলেন তাহলে আমি আপনার বাড়িতেও ড্রপ করতে পারি। না, বাড়িতে না, বাড়িতে না। এভাবে যদি বাড়ি যাই তাহলে ওরা চিন্তা করবে। তাহলে কি আমরা হসপিটালে যেতে পারি? নো নো, থ্যাংক ইউ, আই ম্যানেজ। শিওর। হ্যাঁ, আপনি শুধু আমাকে মার্কেট অবধি ছেড়ে দিন। ওকে। উনি মার্কেটে নামবেন?